হাই, নমস্কার বন্ধুরা। তো আজ অনেক দিন পর আবার আমি বের হচ্ছি। তো আমার সাথে আছে আমার কাকিমুনিরা এবং আমার মেজদি আর কাকু আছে, সাথে আছে দেওর। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি কুম্ভ মেলায়। তো চলো যাওয়া যাক কুম্ভ মেলায়। হাঁটতে হাঁটতে আমরা সবাই এখন চন্দ্রপুরে এসে গেছি। তো চন্দ্রপুর থেকে আমরা অটো নিয়েছিলাম। তো এখন এই অটোতে আমি, কাকু এবং কাকিমণি বসে পড়েছি, অন্য অটোতে ওরা ছিল। তো বন্ধুরা, এখন মাত্র আমরা অটো থেকে নেমেছি। অটো থেকে নামার পর একটু জায়গা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাব। সাথে আছে আমার দেওর, দেখতে পাচ্ছ। তো চলো আমরা হাঁটতে থাকি। মেলা প্রাঙ্গণে পৌঁছানোর প্রথমেই আমরা দেখলাম ইস্কন মন্দির। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছি। ইস্কন মন্দির থেকে বেরিয়েই দেখলাম এখানে চলছিল যজ্ঞ। তো এখানেও আমি প্রণাম করে নিয়েছি। তো ভিডিওটা করতে পারিনি। এই দেখতে পাচ্ছ মেলা প্রাঙ্গণ। আমি যদি সেই আমটা খেয়ে প্রাণ উত্তামন করিতে পারিতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত। এটার প্রমাণ হইল, যেমন আপনারা শুনেছেন, যাহা যাহা স্মরণ করিতে আমার সেটাই স্মরণ হবে, তার মধ্যে জন্ম হবে। সেই কথা যারা বিশ্বাস করছি না, তারা ঠগে যাব। পেছনে একদম কি পরীক্ষা দিলে যদি উত্তর সঠিক না দিতে পারি, মাস্টার কি দেয়? कारी कारी अखियां में काला काला काजल এখানে আমি এই বাবার কাছে আশীর্বাদ নিয়ে নিলাম এবং দক্ষিণাও দিয়ে দিয়েছি। আমার খুবই ভালো লেগেছে বাবার কাছ থেকে আশীর্বাদ নিতে পেরে। তো এখন আমরা যাব রানীর বাজার কুম্ভকালী মন্দিরের ভিতর প্রবেশ করছি। তো এখানে কুম্ভকালীর মন্দির থেকে আমরা প্রসাদও নিয়েছি এবং দক্ষিণাও দিয়েছি। এখানেও রয়েছে অনেক বাবা, তো দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা কুম্ভকালী মায়ের মন্দিরে প্রণাম করে নিয়ে এখন এসে গেছি কুম্ভ মেলার স্নানাঘাটে। তো দেখতে পাচ্ছ সবাই এখানে জল ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছে। আমি এবং আমার দেওর এবং আমরা সবাই মিলে একটু জল ছুঁয়ে নিয়ে প্রণাম করে নিয়েছি। ঘাট থেকে আমরা বেরিয়ে এসে পড়েছি এখন সাধু বাবাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। তো এখানে আমি এবং আমার পুরো ফ্যামিলি আশীর্বাদ নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ওদের পরে।
তারপর আমার কাকু নিয়ে নিয়েছে। তারপর এই মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা এখানেই একটু টিফিন করে নিয়েছি। আমার কাকু আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল, মেলাতে নিয়ে এসেছিল, তাই মেলা ঘুরিয়ে আমাদের একটু টিফিন করাবে, তাই আমরা বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য। তো টিফিন খুব ভালো ছিল, পুরি সবজি এবং চা আমার খুবই ভালো লেগেছে, আমরা খুব এনজয় করে খেয়েছি। তো এখন আমরা এসে গেছি খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। তো হঠাৎ করে আমার প্ল্যান হলো আরে খিচুড়ি প্রসাদ তো আমার খুব ভালো লাগে, তো তার জন্য আমরা এসে গেছি খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। প্রথমে আমাদের প্ল্যান ছিল না, তা না হলে আমরা টিফিন করতাম না। তো যাই হোক, তো আমরা এসে গেছি এখন প্রসাদ নেওয়ার জন্য। যেহেতু আগে কোনো প্ল্যান ছিল না প্রসাদ নেওয়ার, তার জন্য আমার তো একটু আগে আমি টিফিন করেছি, তার জন্য আমি বেশি প্রসাদ নিতে পারিনি, তবু ঠাকুরের নামে নিয়েছি একটু, আর বাকিটা আমার মাকে দিয়ে দিয়েছি। সাথে আছে আমার দেওর, মজা করছে, এই হলো আমার কাকিমণি, তো ওরা ওখানে বসে খাবে। তো এখন দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা, বিকেল বেজে গেছে, বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে 5:30। তো এখানে মুরালি আমার মেজদি নিয়ে নিয়েছে, এই দেখতে পাচ্ছ ভিউটা, সন্ধ্যার ভিউ। আর এখানে আরেকজন বাবা। তারপর এখানে আসার সময় আমরা দেখতে পেয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা আমাকে অবশ্যই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাপোর্ট করো। তো আসছে বছর আবার দেখা হবে। আর 31st তোমরা সবাই মিলে পুরো ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করো, এনজয় করো, সবাই ভালো থেকো। ধন্যবাদ, টাটা, বাই বাই।